নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজ্য এবং বরাক উপত্যকার বাছাই করা সব সেরা খবর নিয়ে আমি কুমকুম আপনাদের সামনে হাজির হলাম। প্রথমেই নজর রাখব সংবাদ শিরোনামে। অসমের নাশকতার ছক বানচাল, এসটিএফ এর অভিযানে 11 জেএমবি জঙ্গি গ্রেফতার। পনেরো ফেব্রুয়ারির মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের সন্দেহে মুর্শিদাবাদের যুবককে শিলচরে মারধরের ঘটনায় সরব সুস্মিতা। নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমকে অশান্ত করার এক ভয়ানক ষড়যন্ত্র রুখে দিল রাজ্য পুলিশের এসটিএফ শাখা। চিরাং, বাক্সা, বরপেটা, দরং, ত্রিপুরার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ সংগঠন জেএমবির 11 জন সক্রিয় সদস্যকে। গোয়েন্দা সূত্রের খবর, অসমে বড়সড় নাশকতা চালানোর লক্ষ্যেই গোপনে জাল বিছিয়েছিল ওই জঙ্গিরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। মৌলবাদী অসমত ডেফিনেটলি সক্ৰিয় হৈ আছে আৰু বাংলাদেশৰ লগত আমি ওচৰ চুবুৰীয়া নেইবাৰ, গতিকে অসমত মৌলবাদীৰ সমস্যাটো বহুত দিনলৈ থাকিব। আজি 11 জন ধৰিছে, ডাঙৰ অপাৰেশ্যন এটা চলি আছে। Based on the analysis of the Central Intelligence Agencies, we came upon the activities of Imam Mahmadur Khalifa, Imam Mahmadur Kafila, IMK module. The Imam Mahmadur Kafila is a Bangladesh-based offshoot of Jamaatul Mujahideen Bangladesh, JMB, which is banned in India. IMK was founded in 2018 by Joel Mahmood, alias Imam Mahmood Habibullah, alias Sohail, an ex-JMB member, who claims to be the Emir of IMK and propagates the ideology of Ghazwatul Hind. It has been reliably learned that following the regime change in Bangladesh in August 2024, senior leaders of JMB, Ansarullah Bangla Team, and Al-Qaeda in the Indian subcontinent, AQIS, issued directions to IMK leadership to activate and expand its Indian modules. In furtherance thereof, Bangladeshi nationals Umar and Khalid were assigned to coordinate Assam-based activities. The head of the Assam cell is one Nasimuddin alias Tamim of Borpeta Road, Assam. Their activities were coordinated through secure social media platforms. One such social media group is titled Purva Akash, which functions as a principal communication and recruitment platform. 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের অনেক আগে ঘর গুছিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির। আজ মুখ্যমন্ত্রী এক বড় ঘোষণায় জানান, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে বিজেপির প্রার্থী তালিকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধীদের কোনো সুযোগ না দিয়ে অনেক আগেভাগেই ময়দানে নামতে চাইছে বিজেপি। এতে দলের অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমন এবং প্রচার কৌশলে অনেকটা এগিয়ে থাকা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, বিজেপি মিত্রজোটের লক্ষ্য শুধু আসন ভাগাভাগি নয়, বরং উইনেবিলিটি বা জেতার ক্ষমতা দেখেই প্রার্থী নির্বাচন করা হবে। প্ৰাৰ্থী ঘোষণা আমি ফেব্ৰুৱাৰী মাহৰ ফাৰ্ষ্ট উইক, ছেকেণ্ড উইক এনেকুৱাত কৰি দিম। এই বিষয়ে হাগ্ৰামা মহিলাৰ লগত কথা পাতক, মই কমেণ্ট দিয়াটো উচিত নহয় BTCৰ বিষয়ৰ ওপৰত। এনেই যদি চাই, বিজেপিয়ে 5টা-6টা সমষ্টিত খেলিব পৰা বিজেপিৰ পৰিৱেশ আছে, কিন্তু মিত্ৰতাৰ কথা যেতিয়া আহিব তেতিয়া পৰিৱেশবোৰ সলনি হ'ব।
কিন্তু ডেফিনেটলি আজি যিটো বিজেপিৰ সাংগঠনিক স্থিতি, আমি 5-6টা সমষ্টি মিত্ৰতা হ'লেও আমি পাব লাগে। বাকীখিনি আলোচনাৰ কথা, এতিয়ালৈকে আলাপ আলোচনা হোৱা নাই। আলাপ আলোচনা হ'লে আমি আপোনালোকক জনাম। চাওক, আজিতো আমি সকলো একেলগে আছোঁ, কিন্তু BTCৰ ভিতৰত পৰিৱেশটো বেলেগ আৰু দিছপুৰত পৰিৱেশটো বেলেগ। দুটা পৰিৱেশত আমি আছোঁ। দিছপুৰত সকলো একেলগে আছোঁ, BTCত BPF আৰু UPPL বেলেগে বেলেগে আছে। পৰিৱেশটো হওক, কেনেকৈ কি হয় আপোনালোকে গম পায়ে থাকিব, হ'ব। মুর্শিদাবাদের এক যুবককে বাংলাদেশি সন্দেহে শিলচরে মারধরের ঘটনায় সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি ওই ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে তীব্র নিন্দে জানিয়েছেন। ঘটনাকে সাংবিধানিক অধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সুস্মিতা। 28 ডিসেম্বরে রাঙ্গিরকাড়ি থানায় রিঙ্কু শেখ বলে একজন ব্যক্তি, যিনি মুর্শিদাবাদের থেকে আসেন কিন্তু শিলচরে হকারের কাজ করেন, ওকে সিভিল হসপিটালের সামনে মারধর করা হয়েছে। উনি এফআইআর লজ করেছেন থানায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে একজন ব্যক্তিকে পাবলিকের 3-4 জন বা যে কোনো সংগঠনের 3-4 জন বা 10 জন ছেলেরা রাস্তায় আটকে দিয়ে বলছে যে প্রমাণ দাও তুমি বাংলাদেশি না ভারতবাসী। আজকে আমাদের সংবিধানে অধিকার আছে আসাম থেকে ছেলেমেয়েরা বা যে কোনো কেউ বাংলায় গিয়ে ব্যবসা করতে পারে, চিকিৎসার জন্য যায়। বেঙ্গল থেকে অনেকে আজকে শিলচর আগরতলা আসে কাজের জন্য। এইভাবে এই পরিবেশ যদি তৈরি হয় শিলচরে বা আসামের যে কোনো শহরে, তবে আমি বলবো এটা সাংবিধানিক অধিকারের উল্লঙ্ঘন। এটা হলো আইনি ব্যবস্থার উপরে একটা খুব বড় প্রশ্নচিহ্ন। আমি কাছাড়ের এসপির সঙ্গে কথা বলেছি এবং যারা এই হিংসার কাজটা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। ওদেরকে যেন কোনো রকমের প্রোটেকশন দেওয়া হয় না, কারণ আমাদের দেশের নাগরিকদের অধিকার আছে ওরা যে কোনো রাজ্য থেকে ব্যবসা করতে পারে। আর একটা পাবলিকের একটা নর্মাল ছেলে আরেকটা ছেলেকে কি বলতে পারে কাগজ দেখাও? আমরা বরাকে ভুক্তভোগী। আমরা যখন মেঘালয়া দিয়ে দিসপুরে যাই আমাদের কাছে এনআরসির কাগজ চাওয়া হয়েছে, এটা নিয়ে আমরা ভুগেছি। আজকে সেই ঠিক ওই ধরনের ব্যবহার একজন ভারতবাসীর সঙ্গে কারা করছে এটার বিচার হতে হবে। শিলচর শহরতলির এক নাবালিকাকে ধর্ষণ এবং একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ধৃতের নাম রোহিত বিশ্বাস। মঙ্গলবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। গত 15 ডিসেম্বর থানায় অভিযোগ দায়েরের পরেই পলাতক ছিল ওই যুবক। জানা গেছে বহির্রাজ্যে গা ঢাকা দিয়েছিল সে। শেষ পর্যন্ত পুলিশের চাপের মুখে সে মঙ্গলবার শিলচর ফিরতে বাধ্য হয়। বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের বাবাকে আগেই আটক করে নিয়েছিল পুলিশ। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে।
পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কাছাড়ের বরজালেঙ্গা ডাকবাংলো এলপি স্কুলের রাস্তা সংস্কার না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 2016 সালে শিলান্যাস হলেও দীর্ঘ 9 বছরেও কাজ শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও রাস্তার কোনো উন্নতি হয়নি, এমনকি শিলান্যাস ফলকটিও উধাও। নমস্কার, আমি রিনা রানী দাস, বরজালেঙ্গা ডাকবাংলা এরিয়ার বাসিন্দা। আমি এটাই মানে দাবি করছি যে আমরা যে এই স্কুলের রাস্তাটা আজকে প্রায় না 2016 সালে মানে হয়েছিল, স্যাংশন হয়েছে, অথচ পুরা স্যাংশন হয়ে গেছে, বোর্ডও টানানি হয়েছিল, শিলান্যাসও হয়েছে। তারপরে দেখা যায় এরপরে আমরা এরিয়ার আমরা এই পাড়ার যতজন সদস্য আছি, সব সদস্যরা সিগনেচার লইয়া মানে এটা ব্লকে জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা স্কুলের রাস্তাটা হইতেছে না। এখানে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, তো এলপি স্কুলের বাচ্চারা, তারা যাতায়াত করতে তারা বিরাট অসুবিধা হয়। বৃষ্টির দিনে পিছলা হয়ে যায়, রাস্তাঘাট বই সই লইয়া নষ্ট বষ্ট হয়ে যায়, তারা বিরাট অসুবিধা হয়। তারপরে একজন যদি অসুস্থ রোগী হয়, বিরাট কষ্ট হয় জানুন। রাস্তার যে মেইন রাস্তার যে নিয়ে উঠাইতো, এটা এরা খান্দ হইয়া বইয়া নিয়ে উঠাইতে লাগে অসুস্থ মানুষকে। আমরা এটাই চাই, শুধু আমরা রাস্তাটা একটু সুন্দর হইতো, বালা হইতো, একটু স্থায়ীভাবে হইতো, আর যাতে একটা অটো আইয়া ঢুকতে পারে, আমরা সুবিধা হয়, স্কুলের বাচ্চারা সুবিধা হয়। আমরারও বিরাট অসুবিধা হয়, চলাফেরা আমরা এটাই দাবি, স্কুলের রাস্তাটা খালি সুন্দরভাবে সুস্থভাবে হইতো, আর ওইলে ফাঁকা হইতো, সুন্দর হইয়া হইতো, এটাই আমরা দাবি। অন্যরা যে এই যে তারা ওই দিকের রাস্তাটা যে ফাত্তর বাইরে গেছে, এই হইছে সেই হইছে, বিরাট সমস্যা, এই ধরনের হইতাম, একবার হইলে এটা সুন্দরভাবে হইতো, এটাই আমরা দাবি, আর কিচ্ছু না। সামান্য ধাক্কা লাগায় মেজাজ হারিয়ে অটোর পিছু ধাওয়া ভ্যান চালকের। পালংঘাট ব্লক সংলগ্ন এলাকায় অটোটিকে ওভারটেক করে মাঝ রাস্তায় ব্রেক কষেন ভ্যান চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা মেরে উল্টে যায় অটোটি। ওই ঘটনায় গুরুতর আহত চালক এবং এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ভ্যান নিয়ে চালক পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। শুরু হচ্ছে তারাপুর নেতাজিনগরের ঐতিহ্যবাহী 18তম বর্ষের 16 প্রহর হরিনাম সংকীর্তন। প্রতি বছরের ন্যায় এবারও ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে 3 দিনব্যাপী এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এবার 18তম বর্ষ শ্রী শ্রী হরিনাম সংকীর্তন হবে আমাদের 2 নং গল্লি নেতাজিনগর তারাপুর শিলচর 3। প্রত্যেক বছরে নেয় এবারও আমরা শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি। তো আমাদের প্রথমত হলো এই বছর অন্যান্য বছরের তুলনায় আমাদের কীর্তন অনেকটাই সুন্দর হবে, আমরা তা দেখতে পাচ্ছি। কারণ আমাদের অঞ্চলের যারা ময়মুরবিগণ আছেন, ওনারা কীর্তনকে সৌন্দর্য করে তোলার জন্য অনেক প্রচেষ্টা করেছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারে বিশেষ আকর্ষণ একটা আমরা বলতে চাই যে আমাদের অন্যান্য বছর তুলনায় এই বছর আমাদের গেটের সামনে একটা গেট লাগানো হবে, যেটা আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তনে প্রথমবার আমরা মেইন রোডের সঙ্গে সেই গেটটা লাগানোর ব্যবস্থা করেছি। আর আমাদের শ্রীনাম যজ্ঞে অধিবাস এবং দধিবান্ড অনুষ্ঠান পরিবেশন করবেন বৃন্দাবন থেকে আগত তিনি রাধাকুণ্ডে থাকেন রাধেশ্যাম বাবাজি। আর কীর্তনীয় দল 5টি দল আছে, তার মধ্যে নগাঁও আছে, আমাদের আপার আসাম গুয়াহাটি থেকে আসবে অনিমা সম্প্রদায়। এবং আরেকটি কথা বলতে চাই যে এই বছর আমাদের টেন্ট হাউস, যেটা সোমা টেন্ট হাউস, খুব ভালোভাবে সাজিয়েছে। তো ওনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই।
তা পরিচালনা করেন অঞ্জন দাস, ওনাকে ধন্যবাদ জানাই। তো আমাদের আজকে শুভ অধিবাস শুরু হবে গীতা পাঠের মাধ্যমে। প্রথমে গীতা পাঠ হবে, তারপরে অধিবাস শুরু হবে এবং 4 দিন কীর্তন চলবে। আজ অধিবাস, কাল কীর্তন চলবে, পরের দিন মহাপ্রসাদ বিতরণ হবে, তারপরের দিন দধিবান্ন হবে। তো 1 জানুয়ারি আমরা মহাপ্রসাদ বিতরণ করব। বিজেপি পাতারকান্দি মণ্ডল যুব মোর্চার নবনির্বাচিত সভাপতি শঙ্কর দেবনাথকে ঘিরে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল তার নিজ বুথে। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজ প্রথম নিজের এলাকায় পা রাখতেই দলীয় কর্মী এবং স্থানীয় জনতা তাকে রাজকীয় সম্বর্ধনায় ভরিয়ে দেন। আমি ভারতীয় জনতা যুব মোর্চার পাতারকান্দি মণ্ডলের দায়িত্ব পাওয়ার পর আজ এই পাতারকান্দি মণ্ডলের অধীন 31 নং বুথ সভাপতি স্বপন দেবনাথ নবনিযুক্ত। আর এই বুথের, এটা আমার নিজস্ব বুথ, এই বুথের প্রাক্তন সভাপতি আমি নিজে। আমি এই বুথের সকল সদস্যদের এবং এই বুথের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমি ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতির তো পাওয়ার পর আজকে ওনারা আমাকে সম্বর্ধনায় এবং ভালোবাসায় সবার আশীর্বাদ ওনারা দিয়েছেন। আমি মস্তকে ওনাদের আশীর্বাদ ধারণ করলাম। তাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে নমস্কার এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের আশীর্বাদ আমি মস্তকে ধারণ করে আগামীতে এই ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চা সুস্থ মস্তিষ্কে ভালোভাবে কাজ করে যাব এবং আগামীতে আমার থেকে যাতে আরো আপনাদের মতো আরো বিভিন্ন এই পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন স্তরের নাগরিকরা আমার থেকে সাহায্য সহযোগিতা পায়, আমি ভগবানের নিকট কামনা করি যে আমি এই সুস্থ মস্তিষ্কে ভালোভাবে মানুষের জন্য কাজ করতে পারি। নমস্কার, ভারত মাতা কি জয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমে নাশকতার ছক বানচাল, এসটিএফ এর অভিযানে 11 জেএমবি জঙ্গি গ্রেফতার। ফেব্রুয়ারির মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের সন্দেহে মুর্শিদাবাদের যুবককে শিলচরে মারধরের ঘটনায় সরব সুস্মিতা। নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।